আসসালামু আলাইকুম বন্ধুরা। এটা ছিল এডমন্টনে পৌঁছানোর আমার প্রথম রাত। আমি একটা হোটেলে থেকেছিলাম আর হোটেলটা ম্যানেজ করে দিয়েছিল আমার এক দাদা। যাই হোক, হোটেলটা অনেক বড় ছিল, বাট রুম ভাড়াটা কত আমি নিজেও জানি না, কারণ এটা আমার ওই দাদাই পে করে দিয়েছিল। অনেক সুন্দর, বাট একটু ভয় লাগছিল, অচেনা জায়গায় এত বড় রুম, আমি একা। আপনাদের ঘুরিয়ে দেখাইলাম। যাই হোক, সবার সাথে কথা বলতে বলতেই আসলে রাতটা আমার পার হয়ে গেছিল। এদের ওয়াশরুমগুলো এত সুন্দর ছিল, আর কি বলবো, অনেক সুন্দর। এভাবেই কথা বলতে বলতে আমার রাত পার হয়ে গেছে। পরের দিন ভোরবেলা আমাকে দাদা এসে নিয়ে যায় আমার স্বপ্নের শহর ক্যালগারিতে আমি যাব। যাই হোক, আমি প্রথমে যখন বের হই তখন এই দৃশ্যগুলো দেখে আসলে লোভ সামলাইতে পারছিলাম না। যদিও এটা আমার স্বপ্নের কান্ট্রি, কিছু কিছু বরফ জমা ছিল, আমি বরফটা ভিডিও করলাম। আর আপনার ভাইয়াও বললো ভিডিও করে আমাদেরকে একটু পাঠাও। আমাদের গাড়ি স্টার্ট হলো, শুরু হলো আমার পথ চলা। আমাদের যেতে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে ক্যালগারিতে। যাই হোক, আমার চোখে অনেক ঘুম ছিল, যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি। যখনই দেখলাম অনেক সুন্দর ভিউ, আমি আসলে ক্যামেরাটা আমার অন করাই ছিল, আপনাদেরও দেখানোর ট্রাই করছি। অনেক সুন্দর ছিল, অনেক স্বপ্নের কান্ট্রি। দাদাও আমার সাথে সাথে বলল সামনে ছামার আসতেছে, যখন এগুলো সবুজ হবে অনেক সুন্দর লাগবে আপা। দু চোখ ভরে দেখছিলাম, কারণ অনেক কষ্টের ফলে আমি আজকে আমার এই শহরে আসতে পারছি। এটা ছিল একটা এরিয়া, দাদা বলছিল এটা একটা ফার্ম এরিয়া। যাই হোক, এখানে আমি মাঝে মাঝে অনেক কিছুই দেখেছি, যেরকম কিছু ঘোড়া দেখেছি, বাট আমি এটা ক্যামেরায় নিয়ে আসতে পারিনি। কিছু হাঁস পাখি দেখেছি। আর এডমন্টনটা মূলত একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। বাংলাদেশের যেমন তেজগাঁও একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কানাডার ভিতরে এডমন্টনটাও একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে কিছুক্ষণ দূর পর পরই আপনি অনেক তেল উত্তোলন বা তেলের গাড়ি দেখতে পারবেন, যেটা আমার ভিডিওতেও কিছু করা হয়েছিল। এরকম ভিডিও নিচ্ছি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি, যে আমার সফলতার পিছনে ছিল আমার জেদ। আমার আঘাত থেকে আমার জেদটা সৃষ্টি হয়েছিল, আর এই জেদ থেকেই আমি আমার সফলতাকে নিয়ে আসতে পেরেছি। যাই হোক, অলমোস্ট আমরা ক্যালগারির কাছাকাছি। ক্যালগারিতে পৌঁছানোর পরে আমি অনেকগুলো কাজ করেছি। প্রথমে আমি করেছি আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করেছি, একটা সিম কার্ড নিয়েছি, আর আমার আইডেন্টি কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি 2 বছরের, আর কিছু কেনাকাটা করেছি। কী কী কেনাকাটা করছি তা নিয়েও আপনাদের ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। এভাবে যখন ক্যালগারিতে পৌঁছালাম, সব কিছু করার পরে হঠাৎ করে আমার ক্ষুধা পেয়ে যায় এবং দাদাও অনেক হাংরি ছিল। দুজনে মিলে একটা রেস্টুরেন্টে গেলাম। যাবার পরে মোটামুটি আমাকে একটা বার্গার দিল। বার্গারটা অনেক বড়, বাট প্রাইস খুব বেশি তা না। বার্গারটা আমি হাফ খেয়ে হাফ বাসায় নিয়ে আসি। আর এপাশে দাদার মতো চুজ করে খেয়ে নিল একটা খাবার। আসলে আমি ওটা জানি না কে খেয়েছে। যাই হোক, এটা ছিল আমার প্রথম দিনের জার্নি। তারপরে আমি অলমার্টে যেয়ে কিছু গ্রোসারি পণ্য কেনাকাটা করে এবং আমার কিছু আইটেম যেগুলো আমার অবশ্যই দরকার, এগুলো নিয়ে আমি আমার বাসায় চলে আসি। এসে আসলে এমন টায়ার্ড ছিলাম, দাদা আমাকে সাজেশন দিল যে দিদি তুমি আজকে সারা রাত ঘুমাও, কালকে পারলে কালকে দুপুরে উঠবা, এরকম একটা সাজেশন ছিল। কারণ আমার চোখ মুখ 2 দিনের জার্নিতে অনেক টায়ার্ড ছিল। যাই হোক, আপনাদের সাথে আমার কানাডার প্রথম দিনটা শেয়ার করলাম। সবাই ভালোবেসে পাশে থাকবেন, সুন্দর সুন্দর ভিডিও দেবো ইনশাল্লাহ। আর ভালোবেসে আমার চ্যানেলটা, যদি আমার কথা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমি নিউ।
এবং আমি স্টেপ বাই স্টেপ বলবো কিভাবে আমি আসলাম কানাডাতে, কিভাবে আমার ওয়ার্ক পারমিট, আমার কত বছরের জার্নি লাগলো, কত অ্যামাউন্ট লাগলো, সবই পাবেন ইনশাল্লাহ আমার এই চ্যানেলে। শুধু আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা চাই। আর দাদার গাড়িতে যেহেতু আসছি তাই একটা ছবি নিতে ভুললাম না, একটা ছবিও নিয়ে নিলাম। আর এই যে দেখেন, এটা আসলে অনেক সুন্দর এরিয়া। এটাও আমি হঠাৎ করে যখন আমি ঘুমিয়ে গেছিলাম গাড়িতে, ঘুম ভেঙে যায়, তখন এই যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কেন বললাম, একটু পর পর দেখবেন এ ধরনের তেল উত্তোলনের গাড়ি। আর অনেক সুন্দর। এটা অবশ্য আমি বাংলাদেশে বসেই দেখেছিলাম যে কেন বিখ্যাত এডমন্টনটা। আর এটা ছিল আমার সেই বিশাল বার্গার। আর এটা ছিল আমার অলমার্টের কিছু অংশ যেখান থেকে আমি কেনাকাটা করলাম। অলমার্টটা অবশ্যই ভালো এই জন্য যে আপনি কানাডাতে এসে প্রথমে একমাত্র এই একটা জায়গায় যেখানে আপনি একসাথে সব কিছু পেয়ে যাবেন কেনাকাটার জন্য। আর এই হলো আমার দাদা যে আমাকে আসলে হেল্প করেছে আমার আসার থেকে শুরু করে সব কিছুই সে করছে, আমার কেনাকাটা, আমার লাগেজ বেয়ার করা। আসলে অসাধারণ মানুষ ছিল তিনি। সব কিছুই সে করে আমাকে বাসায় একদম পৌঁছে দিয়ে গেছে। তারপরে বাসায় এসে আমি আর রান্না করিনি। পরের দিন সকালে আমি রান্না করে খাই। আসলে স্বপ্নের কান্ট্রিতে আসতে গেলে যেরকম কষ্ট করতে হবে, হয়তো বা আমার স্ট্রাগল এখান থেকেই শুরু। সো সবাই আমার পাশে থাকবেন। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর আমার ভিডিও দেখে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমি আসলে অনেক সময় ইউটিউবে সার্চ দিয়ে পাইনি, আমি নিয়ে আসবো আপনাদের জন্য সেই গুরুত্বপূর্ণ ভিডিও। সবাইকে ধন্যবাদ, পাশে থাকবেন।